কিছু কিছু মানুষ থাকেন যারা হিস্ট্রি তৈরি করেন, যারা তাদের কাজের মাধ্যমে ম্যাডনেস সৃষ্টি করেন, যার সৃষ্টির নমুনা আমরা বহু কাজের মাধ্যমে বহু যুগ যুগ ধরে এখনো বর্তমান, এবং যিনি বাঙালির মণিকোঠায় এখনো একইভাবে কিন্তু সেই সিনেপ্রেমী দর্শকদের হৃদয়ে জায়গা করে আছেন। তিনি আর কেউ নন, তিনি আমাদের বাঙালির প্রাণের মানুষ, মনের মানুষ, উত্তম কুমার। উত্তম কুমারের অভিনীত প্রত্যেকটি সিনেমার বলা চলে এক কথায় কালজয়ী সিনেমা আজও যেন দর্শকদের বারে বারে টানে, তার কাজ দেখার জন্য উদ্বুদ্ধ করে। বাঙালিরা যেন তার সিনেমা বহু যুগ ধরে যেমন দেখে এসছে, ঠিক সেইভাবে এখন নতুন জেনারেশনও যেন তার কাজকে দেখতে চায়, উপলব্ধি করতে চায়। ৭৭ সিনেমার সফলতার পরে উত্তম কুমারকে আর কোনোদিন পিছন ফিরে তাকাতে হয়নি। তিনি তার জীবদ্দশায় প্রায় ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। পুত্রবধূর মন নিয়ে সাথীহারা সাগরিকার কাছে পৌঁছানো উত্তম কুমার বাঙালির আবেগ ও ভালোবাসার এক অনন্য প্রতীক। তার অভিনীত যে সিনেমাগুলির নাম না বললেই নয়, সপ্তপদী, ৭৭, ইন্দ্রাণী, শেষ অঙ্ক, সাপ মোচন, সব্যসাচী, ভ্রান্তি বিলাস, মৌচাক, অগবধূ সুন্দরী, এরকম আরো অসংখ্য সিনেমা তিনি আমাদের উপহার দিয়ে গেছেন। মৃত্যুর শেষ দিন অবধি তিনি শুটিং করেছিলেন, এবং তিনি যে অসুস্থ ছিলেন সেটাও তিনি কাউকে বুঝতে দেননি। তার মধ্যে যে একটা এত বড় রোগ বাসা বাঁধছিল সেটাও তিনি কাউকে বুঝতে দেননি। উত্তম কুমার এবং সুচিত্রা সেনের যে জুটি, সেটা পর্দায় এমনই রোমাঞ্চ সৃষ্টি করেছিল যে কোথাও যেন রিল লাইফ এবং রিয়েল লাইফ মিশে একাকার হয়ে গেছিল। কোনটা যে রিল লাইফ এবং কোনটা যে রিয়েল লাইফ সেটা কিন্তু দর্শকেরা বুঝে উঠতে পারছিলেন না। একবার এক ইন্টারভিউতে যখন উত্তম কুমারকে জিজ্ঞেস করা হয় সুচিত্রা সেনের ব্যাপারে, তখন তিনি বলেছিলেন যে রমাকে না ভালোবেসে থাকা যায় না। সুচিত্রা সেনকে যখন একটি ইন্টারভিউতে উত্তম কুমারের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়, তখন সুচিত্রা সেন বলেন যে যদি প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো সম্পর্ক রিয়েল লাইফে থেকে থাকতো তাহলে কিন্তু তাদের সিনেমা অবশ্যই ফ্লপ হতো। তারই সিনেমার একটি বিখ্যাত লাইন হলো, কিছুক্ষণ আরো না হয় রোহিতের কাছে। অর্থাৎ যদি তিনি আরো কিছুক্ষণ অন্তত আমাদের মধ্যে থাকতেন তাহলে আরো কিছুটা সময় হয়তো সিনেপ্রেমীরা তাকে বেশি করে কাছে পেতেন, আরো বেশি করে তার কাজ আমাদের বাংলা সিনেমাকে আরো বেশি উদ্বুদ্ধ করত। কিন্তু ১৯৮০ সালে ২৪শে জুলাই তিনি আমাদের সকলকে ছেড়ে চলে যান। তার অভিনীত শেষ সিনেমা ছিল অগবধূ সুন্দরী, যে সিনেমার শুটিং চলাকালীনই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু সিনেমাটিকে তিনি তার দিক থেকে যতটা সম্ভব শুটিং এর সময় চেষ্টা করেছিলেন শেষ করার, এবং তারপরেই তিনি হসপিটালে অ্যাডমিট হন এবং ৫৩ বছর বয়সে উত্তম কুমার মারা যান। ১৯৮০ সালের ২৪শে জুলাই তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, এবং তার প্রয়াণ দিবসে আমরা বাঙালিরা তাকে প্রত্যেক বছরই তাকে স্মরণ করি। কারণ তার কাজের মাধ্যমে তিনি যেমন ভাবে উত্তম কুমার আমাদের সকলের মধ্যে এখনো রয়ে গেছেন, যদিও তিনি আজকে ৪৭ বছর হয়ে গেল তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন, কিন্তু বাঙালির কাছে তিনি মহানায়ক ছিলেন, আছেন এবং থাকবেন।